আল্লাহ হ্যাঁ, আমি তো প্রত্যেকটা সিনেমা দেখার জন্য এক্সাইটেড এবং আমি প্রত্যেকটা সিনেমা দেখব। এটা আমার ১ম সিনেমা। আমি ছাড়া বাকি ৩ জনই কিন্তু অভিনেত্রী। তারা ৩ জনই অভিনয় করেছে। এখন পর্যন্ত প্রেশার কুকার নিয়ে আমি আমার কোনো কাছের মানুষের কাছ থেকে নেগেটিভ কিচ্ছু পাইনি। শি ইজ সো লাভলি, শি ইজ সাচ এ সুইট হার্ট। সো আমাকে আমার কাছের মানুষরা সবসময় সাপোর্ট করেছে দেখেই তো আমি আজকে এখানে আছি। এরকম হয়নি যে আমার কাছের মানুষরা আমাকে সাপোর্ট করছে না বা আমাকে এটা নিয়ে নেগেটিভ কিছু বলেছে। এখন পর্যন্ত প্রেশার কুকার নিয়ে আমি আমার কোনো কাছের মানুষের কাছ থেকে নেগেটিভ কিচ্ছু পাইনি। অল দ্য লাভ আই গট। বুবলি আপুর সাথে আমার শুধুমাত্র একদিন দেখা হয়েছে আমাদের পোস্টার শুটিংয়ের দিন। শি ইজ সো লাভলি, শি ইজ সাচ এ সুইট হার্ট। মানে এত ঠান্ডা, এত মিষ্টি করে কথা বলে। মানে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি মেয়ে হিসেবে তার প্রেমে পড়ে গেছি। সে খুব সুন্দর করে কথা বলে। আমাকে বলছিল যে, "বাবু তোমরা কি খেয়েছো কিনা?" মানে সে যে এত বড় স্টার, তার কথায় একদমই বোঝা যায়নি। সো আমার বুবলি আপু হোক বা টুসি আপু হোক, দুজনের সাথে এক্সপেরিয়েন্সই ভীষণ ভালো। এটা আমি মার্কিং করতে পারবো না। কারণ এটা আমার ১ম সিনেমা। আমি ছাড়া বাকি ৩ জনই কিন্তু অভিনেত্রী। তারা ৩ জনই অভিনয় করেছে। আর আমি একদম গ্রাম থেকে ফটোশুট থেকে এসেছি। সো একদম ডিফারেন্ট একটা গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে আমার এখানে আসা। ওই জায়গা থেকে আপনি যদি বলেন যে আমার নিজেকে মার্কিং করতে, আমি বলবো যে আই হ্যাভ ডান মাই লেভেল বেস্ট, বাট আমি মার্কিং করতে পারবো না। এটা আমার ডিরেক্টর করতে পারবে। শান্তর সাথে আমার খুব ভালো সম্পর্ক। শান্ত আমরা যেহেতু সমবয়সী টাইপের, তো ওর সাথে এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল। ফান অ্যান্ড শি ইজ ফান লাভিং, তারপরে সাপোর্টিভ। সো ওর সাথে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো এবং সামনের দিনে আশা করি আমাদের একটা ভালো বন্ধুত্ব হবে। আপনারা সবাই জানেন যে রাস্তা একটা সিনেমা আসার কথা ছিল জ্যাজের। তো ওইটাতে কিন্তু আমি, সিয়াম এবং রাফি আমাদের মানে রাফির আমাকে আর সিয়ামকে নিয়ে এটা প্ল্যান ছিল। তো সামহাও কোনো একটা কারণে প্রডিউসার থেকে ইস্যুর কারণে সিনেমাটা হয়নি। তো আমি সবসময় রাফি যেহেতু আমার অনেক পুরনো বন্ধু, আমি বরাবরই বলেছিলাম যে আমার মানে স্টার্টিংটা যদি হয় তাহলে এটা রাফির সাথেই হবে। আল্লাহ হ্যাঁ, আমি তো প্রত্যেকটা সিনেমা দেখার জন্য এক্সাইটেড এবং আমি প্রত্যেকটা সিনেমা দেখবো। আমি আমার ফ্যামিলি নিয়ে বনলতা এক্সপ্রেস দেখবো আর দম তো অবশ্যই দেখবো। মানে দম এত বড় বাজেটের একটা সিনেমা। আর প্রিন্স তো এটা তো আসলে কিছু বলার বাকি রাখে না, মেগা স্টার। প্রথম দিকে ভীষণ 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 চাপ অনুভব করছিলাম যে এত বড় বড় সিনেমা আসছে, মানে আমাদের সিনেমা প্রেশার কুকার, আবার এত ভিন্ন ধারার সিনেমা, সো এটা হিট হবে কি না। বাট এখন যখন দর্শকের থেকে ভালোবাসা পাচ্ছি, এখন ওই প্রেশারটা একটু কমে গেছে যে না ঠিক আছে, দর্শক প্রেশার কুকারকে অ্যাকসেপ্ট